এই ফাউন্ডেশনের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এইটুকুই আমার বলা। সবাইকে নমস্কার জানাচ্ছি। ওনারা যে কাজটা করছেন সেটা হয়তো আরো 20 বছর আগে শুরু হলে আরো অনেকে পেতাম আমরা, অনেকে চলে গেছেন এর মধ্যে। যাই হোক, শুরু হলো 100 বছরে, এগিয়ে চলুন আপনারা, বিশেষ করে খোকাদা এবং দুই দিদি, এবং অবশ্যই তাদের সঙ্গে যারা যারা রয়েছে, হরপ্রসাদ দাস, সবাই মিলে। আমি শুধু একটাই বলি যে ওনাকে আমি একবারই দেখেছিলাম, সেটা অভিষেক বলে একটা ফিল্মের গান শেখাতে এসেছিল। আমি মানে এখন যেমন বলা হয় যে গান তুলিয়েই আসলাম, মানে আমার মনে আছে বাবাকে উনি গানটা শেখানোর সময় বলছিলেন যে এই জায়গাটা মুখটা এতখানিটা হাঁ করতে হবে, এই জায়গাটা জিভটা আলতো করে ওপর দিকে, মানে আমি কিছু বুঝতাম না কিন্তু কথাগুলো এখন মনে আছে। এরকম ভাবে শেখাতে পারতেন এবং কাদের শেখাতেন তারা সেইভাবে গানটা গাইতেও পারতেন। আমাদের সময় সেই শেখাবার লোকও নেই আর আমরা তার ধারে কাছেও যাই না। কাজে সেই সময়টাকে নিয়ে আমাদের মাথায় নিয়ে চলতে হবে এবং আমরা চেষ্টা করবো নিশ্চয়ই যে তাদের কাছাকাছি পৌঁছবার। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি একদম 100%, যতই কলার তুলি, যতই আমাদের ফলোয়ার কোটি কোটি হোক, ওইখানে আমরা পৌঁছতে পারবো না। কাজেই ওনাদেরকে প্রণাম জানাই। নচিকেতা ঘোষের চরণে আন্তরিক প্রণাম জানাই। আমি শ্রীকান্তদার কথা ধার করেই বলবো যে ওনার সম্পর্কে একটা শব্দ বলাটাও ধৃষ্টতা, বিশেষ করে সেটা আমার জন্য তো বটেই। একটা বিশাল পাহাড়ের মতো একজন সুরকার, আর তার সামনে আমি একটা লিলিপুট ছাড়া কিচ্ছু নেই। কিন্তু 2-3টে কথা একটু আমার ভাবতে ভাবতে মনে হলো বলা দরকার, আপনাদের সাথে শেয়ার করার কিছুই না, সবাই জানেন। সেটা হচ্ছে ভারতবর্ষের এরকম ভার্সেটাইল সুরকার আর কেউ এসেছেন বা ভবিষ্যতে আসবেন কিনা সন্দেহ, এই জন্যই যে ওনার সুরের কোনো ফ্রেজের সাথে অন্য কোনো গানের ওনার কম্পোজ করা কোনো ফ্রেজ রিপিট হয়নি কোনোদিন। আমি তো একটা ফ্রেজ ওরকম বার করতে পারিনি যেটা রিপিট হয়েছে। তা এরকম যেই করুন না কেন কিছু না কিছু চেনা রাস্তা চলে আসে সবসময়, কিন্তু এটা আমার অবিশ্বাস্য লাগে, এখনো রূপকথার মতো লাগে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে একটা গানের যে নাটক, সেই নাটকটা সুরের মধ্যে দিয়ে বের করা সেটা একটা কাজ, কিন্তু শিল্পীদের গলা দিয়ে সেটা একইভাবে বার করা সেটা আরো কঠিন কাজ। তো সেইটাই অবলীলাক্রমে করতেন এবং মনে হতো যখন গানটার ফাইনাল প্রোডাক্টটা আমরা শুনছি তখন মনে হতো উনি যেটা ভেবে গানটা তৈরি করেছেন আমরা সেটাই শুনছি। এটা খুব কঠিন একটা কাজ এবং ওনার থেকে যে শেখা যায়, এই সৈকত এক্ষুনি বলছিলেন যে ওই সবাই শিখতেন এবং শিখে সেইটাই গাইতেন এবং উনি সেটা শেষ দিকে ছাড়তেন, আমার যেটা মনে হয়, যতক্ষণ না হতো ছাড়তেন না। আর ভীষণ রাগী ছিলেন, সেটা হওয়া উচিত সবসময় আমার মনে হয়। ওই জন্যই আমরা এত সুন্দর সুন্দর গান উপহার পেয়েছি। আমি তখন ছবি শুটিং করতাম, তার যে কদিন দেখা হয়েছে ওনার সাথে, উনি এত সুন্দরভাবে কথা বলতেন, এত সুন্দর ওনার ব্যবহার ছিল, এত স্নেহ নিয়ে আমার সঙ্গে কথা বলতেন। আমি বুঝতেই পারতাম না যে উনি এত বড় একজন সুরকার। তাই আজ তার নামে আজ আমার কিছু বলার নেই, তাকে শুধু আমার প্রণাম জানাই। তখন আমার সঙ্গে তার সম্পর্ক ছিল উনি একজন সুরকার, আমি একজন শিল্পী, কিন্তু আজ ওনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। কারণ ওনার ছেলে খোকা, খোকা আমার ছোট ভাই। খোকার খোকার আপনারা সবাই চেনেন সুবর্ণকান্তি ঘোষ বলে, কিন্তু আমার কাছে ও খোকা। আজ থেকে 45 বছর আগে ওর সঙ্গে আমার দেখা, তখন ও 15-16 বছরের বয়স। একটা স্কেচ করতে গিয়েছিলাম আমরা HMD-তে, সেখানে একটা গান ছিল, আমি গান জানি না, গান গাইতে পারি না। তা বুড়োদা আমার সঙ্গে ছিল, বুড়োদাকে বললাম, বুড়োদা মানে তরুণ কুমার, গানটা গাইবো কি করবি? বললো তুই দাঁড়া, নিয়ে আসছি। বলে খোকাকে ডেকে নিয়ে এলো, খোকাকে ডেকে নিয়ে এসে বললো এই গানটা শোনো, শোনাই গেলে কথাগুলো শোনো, এই গানটা তুলে রত্নাকে দাও, আজকে রেকর্ডিং হবে। আধ ঘন্টার মধ্যে খোকা সে গানটাকে মানে কথাগুলো শুনলো, গানটা সুর দিল, দিয়ে আমাকে গানটা তুলিয়ে রেকর্ড হয়ে গেল। আমি নাকি ভালো গেয়েছিলাম, রেকর্ডটা নাকি ভালো চলেও ছিল। সেই থেকে খোকা হয়ে গেল আমার খোকা ছোট ভাই, আর আমি হয়ে গেলাম ওর দিদি। আজ
45 বছর ধরে সেই সম্পর্কই রয়েছে। তাই নচিদা আজ আমার কাছে সবচেয়ে বড় সম্পর্ক। তিনি আমার বড় দাদার মতো। তাকে জানাই নমস্কার।